नमस्कार आमी आचार्य सोमनाथ शास्त्री सामनेई कौशिकी अमाबस्या सबाइके शुभेच्छा एवं कौशिकी अमाबस्या जे अमाबस्याके अनेके तारारात्रि बा तारा मायेर नाम अनुयायी तारारात्रिও बला हয়ে থাকে এই अमाबस्यार दिनके। এই যে তারা হচ্ছে কালী মায়ের আরেকটা रूप। तो সেই কারণে মার্চ মাসের 29 তারিখে শনিদেব যখন শিফট করেছেন, শিফট করার পরে বেশ কিছু রাশির মধ্যে কিন্তু সমস্যা তৈরি হয়েছে। শনিদেবের আরাধ্য দেবী হচ্ছে মা কালী, সেই কারণে শনি কেন্দ্রিক যে সমস্ত রাশির সমস্যা আছে সেই সমস্ত রাশির কিন্তু এই কৌশিকী অমাবস্যায় বিভিন্ন দিক থেকে উপকার করা সম্ভব। এবং কোন কোন রাশি বর্তমানে মার্চ মাসে 29 তারিখে আমি আগেই বললাম শনিদেব শিফট করেছে, কোন কোন রাশির উপরে এর এফেক্ট পড়েছে। প্রথমত মেষ রাশি শনি 7.5 শুরু হয়েছে এবং তার সাথে সাথে কুম্ভ রাশি এবং মীন রাশি শনি 7.5 চলছে। এবং মার্চ মাসে 29 তারিখে শনিদেব শিফট করার পরে আপনার সিংহ রাশি এবং ধনু রাশির মধ্যে আপনার শনিদেবের ঢাইয়া শুরু হয়েছে। এবং তার সাথে কিন্তু শনিদেবের 3টে দৃষ্টি আছে। শনিদেবের 3টে দৃষ্টি হচ্ছে তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি। তৃতীয় দৃষ্টি হচ্ছে বৃষ রাশির ওপরে শনিদেবের তৃতীয় দৃষ্টি বা থার্ড দৃষ্টি বৃষ রাশির জাতক জাতিকাদের ওপরে পড়েছে এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ওপরেও কিন্তু শনিদেবের দৃষ্টি পড়ে আছে। এবং তার সাথে ধনু রাশির তো ঢাইয়া চলছে প্লাস দৃষ্টি, এবং ধনু রাশির কিন্তু দুদিক থেকে এফেক্ট করছে শনিদেব। সেই কারণে এই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন সামনে 2 বছর মানে জুন মাস 2027 সাল পর্যন্ত বিভিন্ন রকম কিন্তু সমস্যা হবে। যেমন মানসিক অশান্তি বৃদ্ধি পাবে, খিটখিটে ভাব বৃদ্ধি পাবে এবং তার সাথে আপনাদের অপ্রয়োজনীয় অর্থ ব্যয় আপনাদের কিন্তু আসবে। আপনারা অপ্রয়োজনীয় দৌড়ঝাঁপ হবে, কাজের কাজ কিছু হচ্ছে না, শেষ মুহূর্তে গিয়ে যে কোনো কাজ আপনাদের দেখবেন কেটে যাবে। রোগ, উটকো, ঝামেলা, আর্থিক সমস্যা এবং বিভিন্ন দিক থেকে শত্রুতা, নানা দিক থেকে আপনাদের কিন্তু বাধা আসবে এবং শারীরিক দিক থেকেও বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। কোন কোন রাশি আমি আগেই আলোচনা করলাম, মেষ রাশির, কুম্ভ রাশির, মীন রাশির, এছাড়া হচ্ছে শনিদেবের ঢাইয়া চলছে আপনার সিংহ রাশি এবং ধনু রাশি, তাছাড়া হচ্ছে বৃষ রাশি এবং কন্যা রাশি। এই 7খানা রাশির ওপরে কিন্তু এর এফেক্ট পড়বে। এই 7খানা রাশির জাতক জাতিকারা অবশ্যই, যেহেতু শনিদেবের আরাধ্য দেবী হচ্ছে মা কালী, সেই কারণে কৌশিকী অমাবস্যায় বিশেষ ক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনাদের বিভিন্ন রকম সমস্যার সমাধান করা সম্ভব, অনেকাংশেই সম্ভব। ঈশ্বর যাকে যেটা দিয়ে পাঠিয়েছে সেটা তো ভোগ করতে হবে, কিন্তু অনেকাংশেই আপনাদের সমস্যার সমাধান করা সম্ভব। অবশ্যই যোগাযোগ করবেন, যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করবেন, নিচে যে নাম্বার আছে এই সমস্ত রাশির জাতক জাতিকারা। এবং এটা সার্বিক বিশ্লেষণ, অবশ্যই পূর্ণ রাশিচক্র দেখা দরকার। আপনাদের কি মানে দশা কি চলছে, অন্তর্দশা কি চলছে সেগুলো অবশ্যই দেখা দরকার। তারপরে কিন্তু অবশ্যই বিশেষ ক্রিয়ার মাধ্যমে কিছুটা আপনাদের সমস্যা লাঘব করা সম্ভব। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।